হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে আমর আসা পর্যন্ত, আদেশ আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই জিনিসগুলো তুমি ধরে রাখতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে আমর আসা মানে কি? মৃত্যু। সময় ফুরিয়ে যাবে না মৃত্যু। এই মৃত্যু আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, দেখো তুমি এই জিনিসগুলো সব ধরে রাখতে পারো কিনা, সব একসঙ্গে পাজা করে ধরে রাখতে পারবা কিনা। পারা যাবে ভাই? পারা যাবে না। তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য কি? আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ম নীতি নির্ধারণ করেছেন সেই অনুপাতে আমাদের জীবনটাকে গঠন করা, ঠিক কিনা? কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করা, এটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক কিনা? যেহেতু এই দুনিয়া ধরে রাখতে পারবো না, দুনিয়াও আমার থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবে, আমি কবরে রেখে আসবে, আমি তো আমার বলতে আর কিছুই থাকবে না। তাই আল্লাহ তাআলা বলছেন, ও নবী ওদেরকে বলে দাও, আনুআব্বিকুম মিন খায়রিম মিন যালিকুম, এর থেকে সুন্দর জিনিস, খায়ের মানে ভালো, ভালো কোন জিনিস আছে আমি কি তোমাদেরকে তা বলে দেব। সেটা হলো লিল্লাযিনা তাকা, আল্লাহকে সব থেকে এক নম্বরে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইনদা রব্বিহিম, তোমার রবের, তুমি যদি আল্লাহকে ভয় করে এই দুনিয়ার জীবনে চলো, তাহলে মহান আল্লাহ তাআলা আসমান থেকে বলছেন, তুমি যদি ভয় করে চলো, আমাকে ভয় করো, দুনিয়ার মানুষকে ভয় করবা না, আমাকে ভয় করবা, যে আমার আল্লাহ তাআলা কোন কায়দায় কোন পদ্ধতিতে আমার এই সমস্ত জিনিসগুলো পরিচালনা করতে বলেছেন, এইভাবে যদি পরিচালনা করো, আমি আল্লাহ আসমান থেকে বলে দিলাম, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আমি এমন জান্নাত তোমাদের দেব। এই আত্মীয়, এই ভালো জিনিসগুলো কিগুলো? এই যে কয়টা জিনিস, এই জিনিসের থেকে উত্তম জিনিস আমি তোমাদেরকে জান্নাতের প্রস্তুত করে রেখেছি। যদি তোমরা আমার হুকুম মতন চলো, আমার আইন মতন চলো, তা আমি এমন জান্নাত তোমাদেরকে দান করব যে জান্নাতের পাদদেশ দিয়ে সব সময় নহর প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদান, সেখানে তোমরা আজীবন স্থায়িত্বভাবে বসবাস করতে পারবা। শুধু তাই না, ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, সেখানে তোমাদের পবিত্র সহধর্মিনী দেওয়া হবে, হুরগেলেমান দেওয়া হবে। পবিত্র সহধর্মিনী মানে কি? পবিত্র স্ত্রী সেখানে তোমাদেরকে দেব। কে দেবে? আল্লাহ দেবে। এখন যদি এই ত্যাগ স্বীকার করে আল্লাহর হুকুম মেনে চাই, তা আল্লাহ সেখানে এই মানুষের জন্যই এই নিয়ামত দেবে। শুধু তাই না, এবার আল্লাহ বলছেন, ওয়ারে দোয়ানুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের উপরে এত সন্তুষ্ট হয়ে যাবে, সেই এত সন্তুষ্ট হয়ে যে সুন্দর তোমার একটা হুরগেলেমান দেবে, একটা কুটির দেবে, একটা তোমার বাড়ি দেবে, হীরামণি মুক্তা দিয়ে তৈরি করা সেই বাড়ি তোমার দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তার বান্দার উপরে বড় গভীরভাবে পর্যবেক্ষণ করেন। কোন বান্দা কি করে না করে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। তুমি ইসলামের পথে আসো না বে ইসলামের পথে আসো, আল্লাহ তাআলা সব খবরগুলো রাখে, ঠিক কিনা কন? তাহলে আল্লাহ যখন খবর রাখে, তখন গোপনে মাসি যদি দাড়ি দিয়ে ফাঁকি দেয়, আরেকজনের ফাঁকি দেয়, আরেকজনের হক নষ্ট করে, তাই না? এগুলো কি ফাঁকি না? মানুষ দেখতে পেল না, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহকে তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না। কি কন? পারা যাবে? পারা যাবে না। আল্লাহ তাআলা তাই বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা, সেই সমস্ত লোকগুলো আল্লাহর কাছে আত্মনাদ করে, আল্লাহর কাছে তারা প্রার্থনা করে, ওই লোকগুলো প্রার্থনা করে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বানা, হে আমার প্রভু,
ইন্নানা নিশ্চয় আমরা, আমান্না আমরা ঈমান আনলাম। আল্লাহ তুমি যে পথে চলার জন্য আমাদেরকে বললে, আল্লাহ আমরা কসম কেটে বলছি আমরা এই নবীর প্রতি ঈমান আনলাম। ফাগফির লানা আমাদের মাফ করে দাও, যুনুবানা আমাদের জীবন জিন্দেগির কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত ত্রুটি আল্লাহ আমাদের দ্বারা হয়ে গেছে। শয়তানের খপ্পরে পড়ে, শয়তানের আসুয়াশায় পড়ে আমরা আমাদের মূল্যবান জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। ও আল্লাহ তুমি আমাদের ফাগফির লানা যুনুবানা আমাদের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। প্রার্থনা করে কি? কারা প্রার্থনা করে? আল্লাহ, আল্লাহওয়ালা লোকেরা। কি কর? যারা নামাজ কালাম করে না তারা কি প্রার্থনা করে? শুধু তাই না, ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। কারা দোয়া করে? এটা ঈমানদারেরা। ঠিক কিনা কন? এই ঈমানদারদের আরও কিছু গুণের কথা আল্লাহ বললেন, ওয়াস-সাবিরিন এরা হলো ধৈর্যশীল। এরা কি অধৈর্য হয় না, এরা হলো ধৈর্যশীল। গুণের কথা বলছেন যে আপনি মোমেন হতে চান, মোমেন হওয়ার জন্য কয়েকটি গুণের দরকার। গুণগুলো আল্লাহ বলছেন, ওয়াস-সাবিরিনা তারা হলো ধৈর্যশীল, সবর করা। তাই না? আল্লাহ আমাকে যতটুক দিয়েছে আলহামদুলিল্লাহ অতি আমি সন্তুষ্ট। আমি মানুষের ঠকাইয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, ডাকাতি করে বা একজনের হক নষ্ট করে আমি বড় লোক হতে চাই না। মহান আল্লাহ আমাকে যতটুক আমার জন্য হালাল করেছে আলহামদুলিল্লাহ অতি আমি সন্তুষ্ট। এরকম যে বান্দা বলে সেই আল্লাহর দায়িত্ব হয়ে যায় সেই বান্দাকে আল্লাহর জান্নাত দেওয়া। কথা বুঝছেন? তাই আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা তারা হলো ধৈর্যশীল, সবর করে, যারটুক হয় ওটুক আলহামদুলিল্লাহ, বেশি পাওয়ার লোভ করে না। আমরা এখন খিচুড়ি দেবো, তাই না? এই খিচুড়িতে কী হবে? কে কত বেশি নিতে পারে? আমি একটু বেশি নেবো, ও কবে আমি একটু বেশি নেবো, কবে আমি একটু বেশি নেবো। হইল? এগিয়ে ইমানেরই হইল না? আপনার যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ এইটুকুই আমার জন্য যথেষ্ট। কি কর? সে 2 নালা হোক তাতেই আমার জন্য যথেষ্ট। এই মোমেনের এইটা গুণ হবে। দ্বিতীয় গুণ হলো ওয়াস-সাদিকিনা তারা হবে সত্যবাদী, সবসময় সত্য কথা বলবে, হক কথা বলবে। এটা একটি গুণ। এরপরে আরেকটি গুণ ওয়াল কানিতিনা আল মুনফিকিনা তারা হবে বিনীত, অনুগত। আর ওয়াল মুনফিকিনা আর হবে আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ খরচ করার একটা মন মানসিকতা তার থাকতে হবে। আমরা আল্লাহর পথে খরচ করি না? কে কর? খরচ করি না? করি না? এই যে ইয়ানত দেয় না, দিন না আপনারা? এই আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একটি অংশ আপনাকে খরচ করতে হবে। এখানে আল্লাহ তাই বলছেন ওয়াল মুনফিকিনা কিছু অর্থ আল্লাহর জন্য তারা খরচ করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আরেকটি গুণ হলো রাতের আধারে উঠে, শেষ রাতে উঠে ওয়াল মুস্তাগফিরিনা আল্লাহর কাছে ইস্তেগফার চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ জীবনে কত ভুল হয়ে গেছে, কত ত্রুটি আমার হয়ে গেছে, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো ওই কবরের ভিতর থেকে উঠে আমার কেউ সাহায্য করতে আসবে না। ঠিক কিনা কন? কেউ আসবে? আসবে না। এইটাই তারা আল্লাহর কাছে এই কামনা করে। আল্লাহ বলছেন পরের আয়াতে, আল্লাহ বলছেন শহীদ আল্লাহু আল্লাহ তাআলা নিজেকে নিজেই সাক্ষী দিয়ে বলতেছেন আল্লাহ রসুলের এই কথাগুলো, তারপরেও মক্কার মানুষ মেনে নিতে চাচ্ছে না। কথা বললেন তখন আল্লাহ নিজেকে নিজেই সাক্ষী দিয়ে বলছেন শহীদ আল্লাহু আমি আল্লাহ সাক্ষী দিয়ে বলতেছি আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া ইলাহ হওয়ার মতন পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই।
ইলা মানে কি? আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, মৃত্যুদাতা, এক কথায় সার্বভৌমত্বর মালিক আল্লাহ ছাড়া আর কেহ নাই। আছে? আর কেউ নাই। সাক্ষী দিচ্ছে আল্লাহ, নিজেকে নিজেই সাক্ষী দিচ্ছে। তাহলে আল্লাহ ছাড়া যখন কেউ নাই তখন শোনা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম যে আল্লাহ ছাড়া সাক্ষী, আল্লাহ নিজেকেই সাক্ষী দিচ্ছেন, নিজেকে নিজেই সাক্ষী দিচ্ছেন যে লা ইলাহা ইল্লা হুয়া, আমি আল্লাহ ছাড়া ইলাহ হওয়ার মতন আইনদাতা একমাত্র আল্লাহ। ঠিক কিনা? এখন বলেন তো, আমাদের আইন, বাংলাদেশের যে আইন চলছে তা কার? আল্লাহ দেওয়া? মানব রচিত আইন। ঠিক কিনা? আর মানব রচিত আইন যদি মানা হয় তো ওর মধ্যে 80 গুণটা ভুল হয়। কি কন? ঠিক কিনা? আজ আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের খাওয়ার ব্যবস্থা করেছেন কে? আমাদের এই দেখার ব্যবস্থা করেছেন কে? হাঁটা চলাফেরার ব্যবস্থা করেছেন কে? চিন্তা গবেষণার জন্য দিল বা মন মস্তিষ্ক দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহ জানে যে এই মানুষের শান্তি কোন কায়দায়, কোন হুকুমে, কার নির্দেশে, কার বিধান মানলি এগুলো শান্তি, এর ভিতরে শান্তি আসবে। যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে যে বিধান দিয়েছেন ওর ভিতরে শান্তি। তাছাড়া মানুষ রচনা করে যে শান্তি দিতে চায় ওর ভিতর হইল 80 গুণটা অশান্তি। ঠিক কিনা? আমরা কি তা মানি? সেই ব্যবস্থা কায়েমের জন্য আমরা কাজ করছি না। ঠিক কিনা? তাই না? আর এই ব্যবস্থা কায়েম করার জন্য যখন সিদ্ধান্ত একদল নিয়েছে তখন চতুর্পাশ থেকে মানে কীভাবে মানে পাহাড়ের মতো শয়তান চিন্তা করতেছে, যদি এই ইসলাম কায়েম হয়ে যায়, যদি কোরআনী নিজাম কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি জামানে চালু হয়ে যায়, আমাদের মাতব্বাড়ি সব শেষ। ঠিক কিনা? তারাও চিন্তা করেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াটাকে যেদিকে ঘুরাই নিয়ে যেতে চাচ্ছে, ওই বিধান যদি একবার কায়েম হয়ে যায়, ও আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তাদের একটারও সংবিধান ওখানে চলবে না, সব বাতিল বলে সব ঘোষণা হয়ে যাবে। অতএব সবাই একযোগে হও, একসঙ্গে হও, একসঙ্গে হয়ে এই মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায় এইটা আমরা সবাই মিলে চিন্তা করি। তাই সেদিন চিন্তা করিস। এখন বোধহয় করছে না নাকি? এখনও তো করছে নাকি? করছে না? সবাই ঐক্যবদ্ধভাবে দেখেন, এক ঐক্যবদ্ধভাবে যেই কোরআনী নিজাম কায়েম হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তির ফোয়ারা পড়বে। আর মানুষ কবে যে এটাই শান্তি, সত্যি এটাই শান্তি, এটাই মানুষের দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও এর বিনিময় পাবে মুক্তি। ঠিক কিনা? তাই আল্লাহ বলছেন, হ্যাঁ, ওয়াল মালাইকাতু, আল্লাহর সাক্ষীর পরে যার গুনাহ নেই, যার হিসাব দিতে হবে না, তারা কি? ফেরেশতা। তারা কি? ফেরেশতা। ফেরেশতার কোনো সাক্ষী দিয়েছে। ওয়াল মালাইকাতু, ফেরেশতা কোনো সাক্ষী দিয়েছে। ওয়া উলিল ইলমি কায়িমান বিল কিসত, এবং জ্ঞানবান লোক যারা তারাও তাদের ইনসাফের সহিত সাক্ষী দিয়ে বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। সেই মহাপরাক্রমশালী মহাবৈজ্ঞানিক আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যে বিধান আমাদের কাছে পাঠিয়েছেন, এছাড়া দ্বিতীয় আর কোনো বিধানকে মানলে শান্তি আসবে না। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর বিধান দেওয়ার আর কেউ নাই। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা সার্থক হবে আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনী নিজাম কায়েমের জন্য সবাই চেষ্টা করি, তাহলে আমাদের জন্য জীবনে সার্থক হবে। ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে চিরদিন থাকবো না। থাকবো? কেউ থাকবো না। তাই আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, সেই আল্লাহ যে আল্লাহ বললেন, কসম খেয়ে বলছেন, আমি ছাড়া তোমার ইলা আর কেউ নেই, আইনদাতা কেউ নেই।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, সেই আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন আমি আল্লাহ বলে দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। মনোনীত জীবন ব্যবস্থার নাম ইন্না মানে নিশ্চয়, ইন্দা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, ইসলাম মানে ইসলাম। তাহলে কি হলো অর্থ? ইন্না দিন, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে জীবন ব্যবস্থা। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম। তাহলে এ তো আমার বানানো কথা না, কি গান? এ কি বানানো কথা? সেই ইসলামের জন্য কাজ করতে হবে, পারা যাবে না? সেই ইসলাম কায়েমের জন্য আপনার কাজ করতে হবে, সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে। যদি করি আল্লাহ জান্নাত দেবে, আর যদি এর বিপরীতটা করি আল্লাহ জাহান্নাম দেবে, ঠিক কিনা? আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না যদি উল্টোটা করি, ঠিক কিনা? তাই আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, আর আমার এই ইসলামকে যারা ক্ষুদ্র 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 দলে দলে বিভক্ত হয়ে গেছাও, আছে না? ওই হুজুর একদল, ও হুজুর একদল, ও হুজুর একদল, এরকম হয়ে গেছে কি না? গেছে না? তদানীন্তন জামানায় এরকম ছিল, বুঝছেন? একদল লোক এখন দেখেন উলামা দল হয়েছে, ঠিক আছে? উলামার দল, তারাই করছো যে তোমরা যদি ওদের সাথে না জিতে আমরা সব ভোট তোমাকে দিতাম। আর এখন তারা উলামা দল হয়েছে। হায় হায়, একদল লোক চাচ্ছে যেখানে কোরআন নিজাম কায়েম করবো, তাহলে ওকে সমর্থন দেওয়া উচিত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি এই কিতাবকে তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে 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 বিভক্ত হয়ে যেও না। কথা বুঝলেন? ভাগ করে নিয়ে না। ইল্লা মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, এরা কি করেছিল? প্রকৃত জ্ঞান পাওয়ার পরেও এরা বোঝে, কে গান বোঝে না? সব বোঝে, বুঝে সুঝে নেওয়ার পরেও তারা সিদ্ধান্ত নিল এই ইসলাম এখানে কায়েম করতে দেবো না। কথা বুঝেছেন? এইটা আল্লাহ তাআলা আগেতে কয়ে দিচ্ছে, নবীকে কয়ে দিচ্ছে, হে নবী এরা বলে এটা কায়েম করতে দেবে না, এরা এই কর্মসূচি নিয়েছে এখানে প্রতিষ্ঠা হতে দেবে না। কথা বোঝা গেছে? তো এরপরে আল্লাহ তাআলা বলছেন যে কি বাগিয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুরু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে আল্লাহর আয়াতের সঙ্গে যারা কুফরি করবে, এটা বিশ্বাস করবে না, বিরোধিতা করবে, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব, তার থেকে হিসাব গ্রহণ করতে আল্লাহর বিন্দু মাত্র দেরি হবে না, ঠিক কিনা? এখন ফাইন হাজ্জাকা, হে নবী এখন যদি তারা এই ব্যাপার নিয়ে তোমার সঙ্গে ঝগড়া করে, কথা বলেন এখানে ইসলাম কায়েম হবে না বে ইসলাম কায়েম হবে, এই নিয়ে যদি তোমার সঙ্গে এখন ঝগড়া করে, তা আল্লাহ বলছেন ফাইন হাজ্জাকা, এখন যদি তারা তোমার সঙ্গে এই নিয়ে ঝগড়া করে তাহলে ফাকুল, স্পষ্ট ভাষায় বলে দাও আসলাম তু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মিনাত তাবাইন, আমি আর আমার ইত্তেবাকারীরা যারা অনুসরণ করে আমরা আল্লাহর দেওয়া এই ইসলামকে স্যালেন্ডার করে নিয়েছি। বলি সুবহানাল্লাহ। আসলামা মানে কি? স্যালেন্ডার করে নেওয়া। আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? এই আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি, তোমাদের ওটা মানবো না, ঠিক কিনা? ওটা মানা যাবে? মাইনে যদি নামাজ পড়েন আর যা কিছু করেন এ সেজদা দিয়ে বাটা ওইটা যদি পালন করেন তাহলে কি মুসলমান থাকবেন? থাকা যাবে না, তাই না? তাই আল্লাহ তাআলা বলছেন যে অকুল লিল্লাযীনা উতুল কিতাব ওয়াল উম্মিয়িনা আসলামতুম, ও নবী তুমি কি করো? ওই আহলে কিতাব সবাইকে ডাকো, ডেকে এক জায়গায় হয়ে জিজ্ঞাসা করো আসলাম তোমরা কি আল্লাহর দেওয়া এই ইসলাম মানতে রাজি আছো? কথা বুঝেছেন?
ফাইং আসলামু, যদি তোমরা স্যালেন্ডার করে নাও, যদি তোমরা স্বীকার করো হ্যাঁ আমরা এই আল্লাহর কোরআন এই জমিনে কায়েম হোক, আমরা সেই ব্যাপারে আমরা নিজেরা নাম লেখালাম, তাই না, স্যালেন্ডার করে নাও, আল্লাহ বলছেন ফাকাদ হেতাদা, তাহলে তোমরা সঠিক হেদায়েতের রাস্তাটা পেয়ে যাবা। কথা বোঝা গেছে? হেদায়েতের রাস্তা কোরআন যারা কায়েম করতে চায়, কোরআনি হুকুমাত নিজাম যারা কায়েম করতে চায়, তারাই সঠিক পথের পথিক, ঠিক কিনা? খান এটা অন্যটা যদি করি তাহলে কি আল্লাহ সন্তুষ্ট হবে? হেদায়েতের পথ পাওয়া যাবে? এরপরে বলছেন ওয়াইং তাওয়াল্লা, এরপরে যদি তাওয়াল্লা মানে ফিরে যাও, তুমি যে নীতিতে ছিলে, যে দল করতে সেই দলে যদি ফিরে যাও, কথা বুঝিয়েছেন তো, ফিরে যাও, তাহলে বা ইন্নামা আলাইকাল বালাগ, ও নবী তাদেরকে জানাই দাও আমি নবী হিসাবে আমার কাছে কোরআন নাজিল হয়েছে। এই মক্কা মদিনায় কারোর উপরে কোরআন নাজিল হয় নাই, অতএব এটা যখন আমার পরে নাজিল হয়েছে, বালাগ মানে পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল তোমাদের কাছে এই কথাগুলো পেশ করা, তাই আমি পেশ করলাম। তা না হলে কিয়ামতের দিন তুমি কবা যে আল্লাহ এরা এই নবীও আমাদের কাছে সঠিক দাওয়াত দেয় নাই, ঠিক কিনা? কন ঠিক কিনা? সঠিক দাওয়াত দেয় নাই, তাহলে আল্লাহর নবীও দায়ী হয়ে যাবে, ঠিক কিনা? কন এখন যদি তুমি ফাইন তাও আল্লাহ, তুমি যদি ফিরে যাও, তাহলে ফাইন্নামা আলাইকাল বালাগ, আমি রসুল হিসাবে আমার দায়িত্ব হলো তোমাদের কাছে এই দিনের আহ্বান পৌঁছানো। বালাগ মানে পৌঁছানো। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা তার বান্দার উপরে বড় গভীরভাবে পর্যবেক্ষণ করেন, কোন বান্দা কি করে না করে, কে করে আল্লাহ জানে না। মানুষের কাছে অনেক ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে ফাঁকি দিয়ে বাঁচার কায়দা আছে? পরের আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, সেই ইসলাম কায়েমের জন্য যারা তোমরা কি করেছো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, যারা নিশ্চয় যারা এই কোরআনকে মানতে, আল্লাহর দ্বীনকে মানতে যারা অস্বীকার করেছে, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে মানতে যারা অস্বীকার করেছে, মানবো না, এখানে প্রতিষ্ঠিত হতে দেবো না, আর এই দেবো না কয়ে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা, আমার নবীগণকে যারা হত্যা করেছো, কি কর নবীদেরকে হত্যা করিনি, নবীদেরকে যারা হত্যা করেছো, শোনো ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্য হইতে যারা এই কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে তাদেরকেও যারা হত্যা করেছো, শোনো কে করছে, যারা হত্যা করেছো, শোনো নবীদেরকেও যারা হত্যা করেছো, আর আমার এই মানুষের মধ্যে থেকে নবী যখন থাকবে না তখন এই মানুষেরা এই দায়িত্ব পালন করবে না, কে করতেছে না? এই মানুষদেরকে তোমরা যারা হত্যা করবা, শোনো আল্লাহ বলছেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্য হইতে যখন এই কোরআনের দাওয়াত তোমাদের কাছে নিয়ে যাবে, তাদেরকে তোমরা যারা অন্যায়ভাবে হত্যা করবা, হত্যা করেছো, হে নবী ওদেরকে একটা সুসংবাদ দিয়ে দিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুব্যবস্থা আমি করে রাখিছি। মনে করছো ওকে মাইরে ফেলাই দিয়ে আমি বোধহয় জিতে যাব, ঠিক কিনা? দুনিয়ায় জিতে যাবা, কিন্তু আখিরাতে তোমার ধরা খাওয়া লাগবে। দেলোয়ার হোসেন সাইদির মতন লোককে তুমি হত্যা করতে পারবা, কিন্তু কিয়ামতের দিন বুঝতে পারবা হাড়ে হাড়ে, ঠিক কিনা? সেদিন বুঝতে পারবা, তাই না? পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা, ওরা এই যারা হত্যা করেছে তারা মুসলমান না, কে মুসলমান দাবি করে না? দাবি করবা, আল্লাহ কত শোনো, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, ওই মানুষগুলো দুনিয়া এবং আখিরাতে যত ভালো কামাই করেছে, বড় বড় মসজিদ তৈরি করে দিয়েছে, ডবল ডবল হাজি হয়ে গেছে, আবার
আবার অনেক সেবার কাজ করেছে, তাই না, অনেক কাজ করেছে, কিন্তু নবীদেরকে হত্যা করেছে আর ইসলামের বিরোধিতা করেছে, আবার নামাজ পড়েছে। আমার আল্লাহ ডেকে বলে হাবিতাত আমালাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তোমার যত দুনিয়া এবং আখিরাতের যত ভালো কামাই তুমি করেছাও, হাবিতাত মানে সব নিরর্থক হয়ে যাবে। কি হয়ে যাবে? হাবিতাত শব্দের অর্থ নিরর্থক, মানে কিছু সেদিন দেখবা জিরো। এত নামাজ পড়লাম কষ্ট করি, এত কিছু দান সাদকা করলাম, এ আল্লাহ আমার আমল নামা তো সব জিরো। কি কারণ, কি জন্য জিরো হলো? তুমি এই কোরআন এখানে কায়েম করতে দেবা না। এই কোরআন কার? আল্লাহর মাতবাড়ি এখানে কায়েম করতে দেবা না। সুতরাং আল্লাহর সঙ্গে তুমি কি করছো? দুশ্মনী করছো, তাই না? আর এরা চাচ্ছে আল্লাহর কোরআন আইন জারি করতে, ওদেরকে মারতেছ, ওদেরকে মেরে দুনিয়ার থেকে সরাই দিচ্ছ, দিয়ে তোমার প্রভুত্ব এখানে বিস্তার করতে যাচ্ছ। কিয়ামতের দিন হাড়ে হাড়ে তুমি বুঝতে পারবা তুমি কার সঙ্গে বেয়াদবি করেছো। আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করেছো। তুমি সৃষ্টি, কে তোমাকে সৃষ্টি করেছে? কে তোমার মার রেহেমের মধ্যে তোমাকে সুন্দর গঠন করে তৈরি করেছিল, তাই না? কে তোমার ওই রক্তপিণ্ড দিছিল? কে তোমার হাড়হাড্ডি দিচ্ছিল? কে তোমার শিরা উপশিরা দিচ্ছিল? কে তোমার ব্রেন দিছিল? আর তুমি হাঁটা চলাফেরা করার তাকত কে দিচ্ছ? কোনো মানুষ দিয়েছে না? আল্লাহ দিয়েছে। এখন যদি এটা প্যারালিসিস হয়ে যায়, হ্যাঁ, তাই না? তাহলে কে তাকত দিচ্ছে? কে? সুতরাং সেই আল্লাহকে মানো, সেই আল্লাহকে ভয় করো। তাই আল্লাহ এখানে সেই কথা বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের যত ভালো কামাই তুমি করিসাও, এই কাজটা না করার কারণে আর ওদেরকে মারার কারণে তোমার সমস্ত আমলনামা সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ওমা লাহুম মিন নাসিরিন, আর সেই দিন কোনো সাহায্যকারী তোমার জন্য কেউ এগিয়ে আসবে না, কেউ এগিয়ে যাবে না। আরে মহব্বতের বস্তু, তাই না? এই স্ত্রী আমার মহব্বতে ছিল, কত কষ্ট করে তার ব্লাউজ কিনে দিয়েছি, তার খাওয়াইছি, এই সন্তানদেরকে কত কষ্ট করে আমি লালন পালন করেছি, তাই না? আর এত সুন্দর সব কিছু এদের জন্য দিয়ে গেলাম, হাই হাই আমি মরে যাওয়ার পরে কেউ তো আমার বলতে আর কেউ নাই, ঠিক কিনা? আপনার আমার আমলনামা শেষ করে দিচ্ছে, আমলনামা সব জিরো, তাই না? সম্মানিত ভাইরা, এই কথাগুলো মনে রাখতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন খামাখানা তার দাসত্ব এবং গোলামি করার জন্য, ঠিক কিনা? আমরা দুনিয়ার মানুষের দাসত্ব এবং গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠাই নাই। শয়তান আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছে। সুতরাং সেই চ্যালেঞ্জ, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করা, এই চ্যালেঞ্জ শয়তান করেছে। আমরা এই জিনিসটা বুঝার পরে যদি আমরাও সেই পথে চলি, তাহলে আমাদের আমলনামা সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের এই সুমহান পতাকা দলে শরীক হয়ে সত্যকে জেনে বুঝে আগামী দিন কোরআনের পথে চলার তৌফিক দান করুক, এই কামনা রেখে আমি আমার কথা শেষ করছি।